টেক কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেল 2013 কিছু কাজ। এই কাজটার মধ্যে দেখুন একটা টেবিল দেখতে পাচ্ছি, এই ডেট আছে, কতগুলো ডেট লেখা আছে এখানে, তারপর ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে। আমরা এই ডেট থেকে ডে, মান্থ আর ইয়ারকে কিভাবে আলাদা করবো সেটা আজকে দেখব। এই ভিডিওতে যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন দেখা যাক কাজটা। প্রথমে দেখুন এই ডেটে যে নিচের ডেটগুলো দেওয়া আছে, প্রথমে ডেট দেওয়া আছে, তারপর মান্থ দেওয়া আছে, তারপর ইয়ার। এটা আলাদা করবো কিভাবে? প্রথমে এখান থেকে এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর কপি করে নেব। কপি করে নেওয়ার পর এর ঘরে পেস্ট করে দেবো, মান্থের ঘরে পেস্ট করে দেবো, ইয়ারের ঘরে পেস্ট। এইভাবে আমরা পেস্ট করতে পারি। আর যদি আমরা শর্টকাট ভাবে পেস্ট করতে পারি, প্রথমে এটা আমরা কপি করে নিয়েছি, কোড আগে সিলেক্ট করে নেবো, কন্ট্রোল ভি করে দিলেই সব পেস্ট হয়ে যাবে, এটা তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। এরপরে দেখুন আমরা ডেটাকে, যে ডেট আছে এই ডেটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা যদি কন্ট্রোল রান দাবাই তাহলে একটা ডায়লগ বক্স আছে। এখানে দেখুন আমরা কাস্টম বলে এখানে এই টাইপটা দুটো ডি লিখব। দুটো ডি লিখে দিলি, ওকে করলি, দেখুন ডেটটা চলে আসবে। দেখুন 1 তারিখ, এখানে 1 তারিখ, এখানে 10 তারিখ, এটা 10 তারিখ, 12 তারিখ, 12 তারিখ, এভাবে আমাদের ডেটা চলে এসেছে। এবং মান্থটা যদি বার করতে চাই আমরা কি করবো? প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল F1, শুধু 1 দাবাবো, কাস্টম ক্লিক করবো, এখানে দুটো এম লিখবো, নিয়ে ওকে করবো। দেখুন মান্থটা চলে এসেছে, দেখুন 2, 3, 4, 5, 6, 5, 5, 6, এখানেও দেখুন মান্থগুলো চলে এসেছে। এটা ইয়ার। প্রথমে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল 1 দাবাবো, কাস্টমে ক্লিক করব, এখানে 1, 2, 3, 4 ওয়াই লিখে দেবো, ওকে করবো। দেখুন ইয়ারটা চলে গেল। তাহলে ডেট, মান্থ আর ইয়ারটা আমি আলাদা করে দিতে পারবো। এরপর যদি আমরা এটা সংখ্যায় না যদি চাই, আমরা যদি অক্ষরে চাই, তাহলে কিভাবে মান্থটাকে আর এটাকে করবো? দেখুন প্রথমে দেখুন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল 1 দাবালেই এই ডায়লগ বক্সটা, কাস্টমে ক্লিক করলাম। এখানে আমরা প্রথমে কি করেছিলাম, দুটো ডি দিয়েছিলাম, এখন আমরা 4টে ডি দেবো, নিয়ে ওকে করে দেবো। দেখুন ডের নামগুলো চলে এসেছে, 1 তারিখ চলে এসেছে, 10 তারিখে সানডে চলে এসেছে, 12 তারিখে ফ্রাইডে চলে এসেছে, ডের নামটা চলে এসেছে। এবার মান্থটা যদি বার করতে চাই, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কন্ট্রোল 1 দাবাবো, কাস্টমে ক্লিক করব। এখানে দেখুন মান্থ 1, 2, 3, 4টে এম লিখবো। 4টে এম লিখলি আমাদেরকে মান্থগুলো দিয়ে দেবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। দেখুন মান্থগুলো দিয়ে দিয়েছে। এখানে যে মান্থগুলোর সংখ্যা ছিল সেগুলো অ্যালফাবেটিকে চলে এসেছে। এরপর ইয়ারটাকে বাড়বো, ইয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল 1 দাবাবো, কাস্টমে ক্লিক করব, এখানে 4টে ওয়াই লিখবো, 1, 2, 3, 4 ওকে করবো। তাহলে দেখুন ডে, মান্থ আর ইয়ারটাকে আলাদা করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।